আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আগামীকাল রাতের দিকে আমার কম্প্যাক্ট রিভিশন ব্যাচের একটা স্টুডেন্ট আমাকে ইমেইল করছিল। ইমেইলটা ছিল এরকম যে, ভাই ক্লাসগুলোর জন্য ধন্যবাদ। আমাদের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের কিছু ম্যাথ আমি করছি, মানে আপনার ক্লাস পুরোটাই করছি। আর করার পরে হচ্ছে আমরা যে টেস্ট এক্সামে আমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে ফিজিক্স ফার্স্ট পেপারে যে কোশ্চেনটা ছিল ওইটা নাকি ওরা কেউই সলভ করতে পারছিল না, মানে ওর সার্কেলের কেউ পারছিল না। এখন নাকি ওই জিনিসটা খুব ইজিলি সলভ করতে পারছে। তো কোশ্চেনটা করার পরেই মানে মোটামুটি 7-8 মিনিটের মধ্যে আমি রিপ্লাইটা দিছিলাম আর কি। তবে ও হয়তো বা তখন আর দেখে নাই বা তখন রিপ্লাই ব্যাক করে নাই। ও আমাকে কিছুক্ষণ আগে, মানে 8 থেকে 10 ঘন্টা হবে আর কি, সে আমাকে রিপ্লাই ব্যাক করে জানায় যে আমার প্রশ্নটা এরকম ছিল, বলতে ভুলে গেছি। প্রশ্নটা আমার এরকম ছিল যে, ভাই টেস্ট এক্সামের ম্যাথ নিয়ে এত ফ্যাসিনেশন কেন? টেস্টের একটা কোশ্চেন সলভ করতে পারলে কি আসা যায়, বা না পারলে কি সমস্যা, বা টেস্টে খারাপ করলে কি সমস্যা? ওর উত্তরটা ছিল যে, ভাই আমার ভিতরে একটা জিনিস ঢুকে গেছে যে, ভাই টেস্টে সে খারাপ করছে আর কি। আমি কলেজটার নাম মেনশন করতেছি না, তবে তুমি একটা মোটামুটি গেস করতে পারো যে একদম মানে টপ টায়ার কলেজ যেগুলোকে আমরা ধরে নেই, ওরকম একটা কলেজের মানে কোশ্চেন খুব কঠিন করছে এরকম একটা। তো ও বললো যে, ভাই টেস্টে খারাপ হয়েছে, অনেক খারাপ, অলমোস্ট ফেল টাইপের রেজাল্ট। তো তারপরে হচ্ছে আমার কাছে মনে হয়েছিল টেস্টে যদি কিছু না পারি, সামনে এইচএসসি দেন অ্যাডমিশন, ওইখানে আমি কি করে আসবো। তো প্রশ্নটার উত্তরটা আমি তোমাদেরকে ভিডিও বানায় দিচ্ছি, কারণ আমি নিজেরাও, মানে আমরা হইতেছে কালকে তোমরা দেখবে তাপগতিবিদ্যার লাইভ ক্লাস আছে। তো তাপগতিবিদ্যা আমরা শুরু করতেছি, ফিজিক্স ফার্স্ট পেপার মাত্র আমরা শেষ করছি। তো আমাদের যেটা প্ল্যানিং ছিল যে কোর্সটা একদম শেষের দিকে রানিং করা, কারণ রিভিশন আসলে শেষের দিকে দিতে হয়, সেই অনুযায়ী আমরা কিন্তু ক্লাস একটু লেট করে শুরু করছি। তো আগামীকাল, মানে আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখতেছো, আগামীকাল মানে হইতেছে খুব সম্ভবত 26 তারিখ পড়ার কথা। 26 তারিখে মানে নিচে রুটিন দেওয়া আছে, তুমি দেখে নিতে পারবা, যারা পেইড এর পোলাপান যারা দেখতেছো তাদের জন্য। তারপর ক্লাসটা শুরু করার আগে কথাগুলো একটু ক্লিয়ার করে যাওয়া দরকার। তো আসো, প্রশ্নটা হলো এরকম যে, ভাই টেস্টের প্রশ্ন তো দেখছি ভাই অনেক কঠিন হয়, কিংবা ধরলাম যে আমার কলেজের টেস্টের প্রশ্ন হয়তো কিছুটা হইলেও সহজ হয়েছে, কিছু কিছু পাবলিক এটা বলবে। বাট আমি যখন টেস্ট পেপার খুলতেছি, শীর্ষস্থানীয় কলেজ, ক্যাডেট কলেজ, এইসব জায়গার কোশ্চেন দেখি ভাই ভয়াবহ কঠিন। তো যদি টেস্টের প্রশ্ন এত কঠিন হয়, বোর্ড প্রশ্নে আমরা কিভাবে কি করব? তো তোমাকে প্রথমে এক বাক্যে এটার উত্তর দিয়ে রাখি, ইটস নট অ্যাবাউট যে তোমাকে টেস্টের প্রশ্নে খুব ভালো করতে হবে। ভাই আপনার ক্লাস করলে কি টেস্টে ভালো করা যায়? ভাই এই ব্যাপারটা এমন না। টেস্টে ভালো করার জন্য আলাদা পড়াশোনা আছে। আমাদের ক্লাসগুলোতে আমরা ভাই শুধুমাত্র টেস্ট পেপার না, আমরা টেস্ট পেপারের বাইরেও অন্যান্য বইয়ের ম্যাথগুলো নিয়ে কম্বাইন করে থিওরি দেই। ঠিক আছে, সেকেন্ড পেপার শুরু হলে এটার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, তখন তোমরা দেখতে পারবা। প্লাস আমরা বিভিন্ন কোশ্চেনকে অনেক টুইক করি, মানে টুইস্ট করি, ভাঙে, যে দেখো কোশ্চেনটা এমন আসতে পারতো এই কারণে। তবে তোমরা যারা আমাকে ফলো করো, তুমি জানো যে 25 ব্যাচের জন্য আমার ফ্রি কন্টেন্টের অভাব নাই। আমি অনেক চেষ্টা করছি। আর অনেক ভিডিওতে আমি বলে দিছি যে, তুমি যদি টেস্ট পেপার থেকে ইউনিক প্রথম 10টা বোর্ডের সিকিউ করে যাও, ইউনিক প্রথম 10টা বোর্ড সিকিউ করে যাও, এটার ভিডিও আছে কেমনে বের করতে হয় আমি দেখাও দিছি। তাহলে কিন্তু তোমার কমন চলে আসার কথা, এবং অ্যাটলিস্ট তুমি পরীক্ষায় ভাই 85%-এর মতো একটা নাম্বার ইজিলি রেজ করতে পারবা। যদি 90% যাইতে চাও, তখন ভাই শুধুমাত্র টেস্ট পেপার দিয়ে হয় না, আরো কিছু এক্সট্রা জ্ঞান লাগে। এটা কিন্তু ক্লিয়ার কাট কথা আমি আগে থেকেই বলতেছি। তো যাদের টার্গেট জিপিএ 5, তাদের কিন্তু এতটুকুই ভাই মোর দ্যান ইনাফ। এবং আমি কথাটা হয়তো একজন খুব বেশি সুবিধা পাওয়া পাবলিককে বলতেছি না, আমি এমন পাবলিককে কথাটা বলার ট্রাই করতেছি যার হয়তো মানে রিয়েলিটিটা খুবই, মানে খুবই ভয়াবহ একটা রিয়েলিটি আর কি। সে খুব চেষ্টা করতেছে যে, ভাই আমি অ্যাটলিস্ট একটা জিপিএ 5 যেন ভাই থাকে, অ্যাটলিস্ট একটা গোল্ডেন যেন থাকে। তাদেরকে টার্গেট করে কথাগুলো বলতেছি। তো দ্য থিং ইজ কি ভাই জানো, টেস্টের প্রশ্ন টেস্টের প্রশ্ন অনেক কঠিন করা হয়। এটা একটা জেনারিক কেস। কিছু কিছু কলেজে দেখা যায় টেস্টের প্রশ্ন একটু সহজ হয়ে গেছে, বাট এটা ইচ্ছাকৃত থাকে না, তাদের কাছে কঠিন লাগছে, হয়তো তোমার কাছে সহজ, তোমার প্রস্তুতি ভালো ছিল, ক্রেডিট টু ইউ। তো কাহিনী হইতেছে, টেস্টের প্রশ্ন সবসময় কঠিন করা হয়। উদ্দেশ্য কি? মোটা দাগে উদ্দেশ্য থাকে দুইটা, ভালো আছে খারাপ আছে। প্রথমে কি খারাপটা বলবো? আসো খারাপটাই প্রথমে বলি। তোমরা দেখবা মেজরিটি কলেজে, ইউ গাইস ক্যান রিলেট, খুব ভালো কলেজ বলো, খুব খারাপ কলেজ বলো, খারাপ ভালো না, যে কোনো র্যান্ডম কলেজে তুমি দেখবা টেস্ট এক্সামের পরে তারা বাধ্যতামূলক, আই রিপিট, বাধ্যতামূলক কোচিং সেন্টার ওপেন করে, মানে তাদের ক্লাসে কোচিং করানো হয় টেস্টের পরে বাধ্যতামূলক, এবং বাধ্যতামূলক মডেল টেস্ট নেওয়া হয়। এই দুইটা জিনিস যদি একটা কলেজ নিজের দায়িত্ব থেকে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য ফ্রি করে দিত, আমাদের ভালো লাগতো যে ঠিক আছে তারা সুবিধা বঞ্চিত, কারণ সেটা অলরেডি একটা কলেজ, তারা 24 মাসের বেতন নিছে।
কিন্তু তারা এটার জন্য একটা পেইড একটা সিস্টেম আনে, যেটা দেওয়ার জন্য আমি একদম সত্যি গল্প তোমাকে বলতেছি, আমরা খুব রিসেন্টলি আমার হোম টাউনে গেছিলাম এবং আমি আমার টিম নিয়ে গেছিলাম, কিছু ছবিও তোমরা হয়তো দেখছো। তো আমি একদম পুরো মানুষের মুখ থেকে শুনে আসছি যে ভাই এই জিনিসে পড়ার জন্য দেখা গেছে যে আমাদের আজকে যতটুকু ধান কাটছি তার থেকে একটা পোর্শন বেঁচে দেওয়া লাগছে। মানে দিজ আর দ্য পিপল যারা খুব গরিব, তো তাদের কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য টেস্টের প্রশ্ন কি করা হয় ভাইয়া, কঠিন করা হয়, জাস্ট তাদেরকে ফেল করানোর জন্য। এবং তুমি যদি আমাকে ভাইয়া প্রশ্ন করো যে এই টেস্টের প্রশ্ন কত কঠিন করা হয়, দ্য থিং ইজ মাঝে মাঝে কোশ্চেন এমন কঠিন করে যে এই প্রশ্ন বুয়েট স্ট্যান্ডার্ডেও যাবে না, এর উপরে চলে যায়। ঠিক আছে, মানে ইন্ডিয়া লেভেলে চলে যায়, আইআইটি তে চলে যায়। বুঝছো? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 কেন তারা করে। দ্যাট ইজ দ্য ব্যাড পার্ট, আই উড সে দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট আমাদের বাংলাদেশি টেক বা এডুকেশনাল মার্কেটে। এটা খুব বাজে একটা জিনিস, ঠিক আছে। সেকেন্ড যে প্রবলেমটা, এটা ভালো জিনিস, সেটা হচ্ছে এইটা যে কিছু কিছু কলেজ আছে, যেমন আমি বলতে পারি আমার কলেজ যেটা ছিল নটরডেম কলেজ, খালি নটরডেম না অনেক কলেজ আছে, কারণ এনডিসি থেকে কিন্তু সবসময় বইটা টপ করে না। ইনফ্যাক্ট ঢাকার বাইরের বিভিন্ন বড় বড় কলেজ থেকে কিন্তু এখন বুয়েটে একদম দেধারসে টপ করতেছে, মেডিকেলে করতেছে, ঢাবিতে করতেছে, ঠিক আছে। তো আমার কলেজ, আমার এক্সপিরিয়েন্স আমি সেটা বলতেছি, আমার কলেজে এরকম কোনো বাধ্যতামূলক এইসব কিছু ছিল না, ঠিক আছে। বাট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তারা সবসময় বলতো যে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট ভাইয়া পরের বিশ্বকাপ। তার মানে আমাদের টার্গেট এইচএসসি না, আমাদের টার্গেট হচ্ছে ভাই অ্যাডমিশন। তো আশা করি তুমি তোমার উত্তরটা পাইছো। তার মানে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই আমি শুধুমাত্র টেস্ট পেপার থেকে ইউনিক 10টা সিকিউ পড়বো, এরপরে এইচএসসি হয়ে যাওয়ার পরে আমি অ্যাডমিশনে কোনো পড়াশোনা করবো না, আমার কি বুয়েট মেডিকেল ঢাবি হবে, ভাই উত্তর হচ্ছে ভাই তোরে কে বলছে তোর হবে? ইম্পসিবল। খালি টেস্ট পেপার দিয়ে হয়? অ্যাডমিশনে তো পড়তে হবে। কিন্তু আমাদের কলেজ থেকে শুরু করে অসংখ্য কলেজ আছে, সেই সব টিচারদের প্রতি অনেক শ্রদ্ধা। ওনারা এমন ভাবে একটা বাচ্চাকে তৈরি করে যেন তার একাডেমিক লাইফের পরে তার অ্যাডমিশনের জন্য যেন খুব বেশি পরিশ্রম করতে না হয়। যেমন দেখো আমরা হইতেছে কাইন্ড অফ ভেড়ার পালের মতো অ্যাডমিশন টেস্টে বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াইছি, এটা সত্য। যেমন আমি উদ্ভাস ইঞ্জিনিয়ারিং এ ছিলাম, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে উদ্ভাস ইঞ্জিনিয়ারিং আমি যাই আহামরি কিছু পড়তেছি। আমাদের টেস্টের কোশ্চেন, যেটাকে এনডিসি তে সেন্ট আপ 2 বলে, এই এক্সামের কোশ্চেন যেমন ক্যাটাগরির ছিল ওইটা যদি আমি সলভ করতে পারতাম আমার বুয়েট হয়ে যাইতো। গিভেন দ্য ফ্যাক্ট, গিভেন দ্য ফ্যাক্ট আমাদের লেকচার কোয়ালিটিও কিন্তু ওই লেভেলেই থাকে যে তুমি এটা সলভ করতে পারবা। বাট মেজরিটি কেস সিনারিও, আই উড সে 99.9999% ভদ্রতা করে বলতেছে, হয়তো 100% কেস সিনারিওতে এই ঘটনা দেখা যায় যে তাদেরকে পড়াই নাই, কলেজে ক্লাসই হয় না, কিন্তু টেস্টের প্রশ্ন করে রাখতেছে। ভাই মনে করো, মানে তোমার কাছে ফিল হবে এটা মনে হয় বুয়েটের স্যারদের কাছ থেকে যে কোশ্চেনটা লেখায় নিয়ে আসছে, এমন ফিল হবে। সো দ্য থিওরি ইজ কি জানো, থিওরি হইতেছে ভাই এই টেস্টের প্রশ্ন কঠিন করার উদ্দেশ্য হচ্ছে এইটাই, আর কিচ্ছু না। বোর্ডের কোশ্চেন অ্যাজ ইট ইজ হবে। এখন তোমার আমি আরেকটা জায়গায় রিলেট করাই দিই, তোমার মনে আছে কিনা আমরা ছোটবেলায় যখন বিভিন্ন নিউজ পেপার পড়তাম, বাবারা অনেকটাই কাইটা এনে দিত, আমাকে কেটে দিত, তাই আমি বলতেছি সবার কাছে নিউজ পেপারে এরকম একটা ভান্ডার থাকতো যেখানে শিক্ষার কিছু জিনিসপাতি থাকতো। তো ওইখান থেকে আমরা মাঝে মাঝে দেখতাম যে কিছু কলেজের তোমার টেস্টের প্রশ্ন এখানে দিয়ে দিত। এইটা একটা টেস্ট প্রশ্ন আমরা নিউজ পেপার থেকে পাইতাম, আর একটা পাইতাম হইতেছে গিয়ে, এটা সবসময় পাই, সেটা হচ্ছে টেস্ট পেপারে থাকে। তো তখন আমাদের মাথায় একটা সেন্স চলে আসে যে বেসিক্যালি বোর্ডে প্রশ্ন করে কারা, বোর্ডে প্রশ্ন করে হচ্ছে টপ কলেজের টিচাররা, অথবা বলতে বলা যায় বিভিন্ন নাম করা সরকারি কলেজের টিচাররা বসে একটা কাইন্ড অফ টিচার প্যানেল তৈরি হয়, ওই প্যানেল কোশ্চেন করে। তার মানে মনে করো আমি তোমার জাস্ট একদম তোমার সাইড থেকে বলতেছি, নাম নিয়ে বলতেছি, তোমার কাছে মনে হতে পারে ভাই আমি নাম মিস করলে আবার মাইন্ড করো না, সব মাথায় আসবে না, জাস্ট বলতেছি, অনেক আছে। ধরো তোমার কাছে মনে হতে পারে এনডিসি থেকে একজন টিচার নিছে, ঢাকা কলেজ থেকে নিছে, রেসিডেন্সিয়াল থেকে নিছে, তারপরে ধরো তোমার রাজুক থেকে একটা নিছে, দেন ধরো আদমজি থেকে একটা নিছে, তারপরে তোমার ভিকারুননিসা থেকে একটা নিছে, তারপরে তোমার হলি ক্রস থেকে একটা নিছে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে একটা নিছে। মানে র্যান্ডম এনি কলেজ, শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরে যাও অজস্র কলেজের থেকে টিচার প্যানেল নিয়ে মনে করো আমরা এটা জাস্ট আমরা ভাবি যে এরকম 50 জনের একটা টিচার প্যানেল তৈরি হয় যারা হচ্ছে কোশ্চেন সেট করে। কথা হচ্ছে তোমার ভাবনা, তোমার চিন্তা ভাবনা কমপ্লিটলি রাইট, পুরাটা সঠিক, যে টিচার প্যানেল এরকম জায়গা থেকে তৈরি হয়। যেমন মনে করো তোমার বাড়ি ধরো ফরিদপুর, তাহলে ফরিদপুর জেলা কলেজ বা জেলা স্কুল এইসব জায়গা থেকে টিচারকে নিয়ে একটা প্যানেল তৈরি হয়, মানে যেটা খুব ওয়াইডলি অ্যাকনলেজড, এরকম জায়গা থেকে টিচার নিয়ে একটা প্যানেল তৈরি হয় যারা হচ্ছে কোশ্চেন সেট করে। তখন তোমার মাথায় একটা জিনিস আসে, তার মানে ভাইয়া এনডিসি তে টেস্টে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নটা অবশ্যই এখানে যে একজন টিচার আছে উনি চেষ্টা করবে যেন বোর্ডে যেন ওই জিনিসটা থাকে, সো দ্যাট তার একটা ভাব থাকবে যে দেখ বেটা
তোকে টেস্টে যে কোশ্চেন দিছি সেটা কিন্তু বোর্ডে চলে আসছে, বাট একটা অ্যাস্টোনিশিং ফ্যাক্টর, এক্ষুনি তুমি টেস্ট পেপার খুলে দেখো, তুমি পুরা 7 সাল পর্যন্ত বোর্ড দেখো, মানে 2017 থেকে তুমি শুরু করো, প্যারা নাই, 17 থেকে 24 পর্যন্ত কোশ্চেন দেখো তুমি, উল্টা দেন তুমি মানে বোর্ডের 17 থেকে 24 পর্যন্ত দেখবা, এন্ড অলসো তুমি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখবা, তুমি দেখবা মাঝখানে আকাশ পাতাল পার্থক্য। মানে এই যে মনে করো নটর ডেম, ঢাকা কলেজে যে বড় বড় কলেজগুলা, এই কলেজের টেস্ট পেপারের প্রশ্নের সাথে বোর্ডের কোশ্চেনের আকাশ পাতাল পার্থক্য থাকে। তার মানে ইট ওয়াজ নেভার লাইক যে সে চাচ্ছে যেখান থেকে আমি একটা বোর্ড দিয়ে আমি রোহাব দেখাবো যে দেখ আমারটা আসছে, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। ব্যাপারটা হইতেছে ভাই তারা মূলত কোশ্চেনটা কঠিন করে। দেখো সবাই যে খারাপ তা তো না, এখানে অনেক মানে অনেক হাই লেভেলের টিচার আছেন যাদের হইতেছে তোমার নখের যোগ্য আমরা কেউ না, ঠিক আছে, মানে এক ঝাঁক বইটান দিয়া দিলেও তাদের নখের সমান আমরা কেউ হইতে পারবো না। এখানে অনেক টিচার আছে যারা চায় যে বাবা তুমি খালি এইচএসসি না, তুমি ভাই অ্যাডমিশনের জন্য প্রস্তুত হও, কারণ মেইন টার্গেট তোমার অ্যাডমিশন, সেটা হচ্ছে কনসার্ন, ঠিক আছে। দ্যাটস ওয়াই তারা কোশ্চেন কঠিন করছে, তাদের এরকম কোনো রহাব জারি করার কিছুই নাই, কারণ তারা এই অ্যাচিভমেন্টের অনেক উপরে এক্সিস্ট করে। তাদের এরকম কিছু দরকার নাই যে ভাই আমি টেস্টে যেটা দিয়েছিলাম সেটা বোর্ডে চলে আসছে। তার মানে তোমার টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখা ভয় পাওয়ার বিন্দু মাত্র কোনো কারণ নেই, তোমার কলেজেরটা দেখে তো ভয় পাওয়ার কারণ নাই। এমনকি কলেজ যদি নটর ডেম টাইপেরও হয়, ওইটা দেখে তুমি তাকাইও না ভাই, ওইটা না তাকাইলেও হবে। এখন আমি তোমাকে বলি তাহলে ভাই এরা তো অ্যাডমিশনের জন্য রেডি হচ্ছে না, হ্যাঁ অফকোর্স এটা তোমাকে মানতে হবে ভাই। আমি তোমাকে বারবার বলি যে তুমি যদি বলো ভাই আমার এখনো কিছু পড়া হয় নাই, আমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাবো, সম্ভব ভাই, বুয়েট এলিজিবল হওয়া যাবে, হ্যাঁ সেটাও সম্ভব। এখন তুমি যদি বলো যে ভাই আমি কি বুয়েটে ফার্স্ট হইতে পাবো, তাহলে ভাই তোমার নিজের মুখে নিজে দুটো চট দেওয়া উচিত। এ হচ্ছে ব্যাখ্যা। কাহিনী হচ্ছে তুমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইতে পারো, ঠিক আছে, তুমি বুয়েট মেডিকেল ঢাবি তিনটাতেই এলিজিবল হইতে পারো, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি বুয়েট ফার্স্ট হবে না ভাই, তুমি বুয়েটে চান্স পাইতে পারো। দিস ক্যান হ্যাপেন, এন্ড এটা বারে বারে হয়, অনেকবার হয়েছে, ঠিক আছে। কারণ কি ভাই, কারণ তোমার প্রস্তুতি তো ভাই জিরো। এখন তুমি এই জিনিসটা মানে এক্সপেক্ট কেন করো তুমি বুয়েটে ফার্স্ট হবা, তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ো না এখনো, এত বাচ্চা প্রশ্ন কেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি যে ছেলেটা এখন অ্যাডমিশনের প্রেপ নিয়ে ফেলছে তার টেস্ট এক্সামের আগেই, ও তো ভাই বুয়েটে ফার্স্ট হবে, তুমি বলো যে ভাই আমার বুয়েটে ফার্স্ট হওয়ার দরকার নাই, কত মানুষই তো বুয়েটে ফার্স্ট না। তোমার পরিচিত কয়টা ভাই বুয়েটের ফার্স্ট বলো তো? আমি তোমাকে নাম দেই, অপার ভাই বুয়েটের ফার্স্ট, আনাস ভাই বুয়েটের ফার্স্ট, সোহাগ ভাই বুয়েটের ফার্স্ট, আর কয়টা নাম শুনবা সারাদিন? মানে আমি কারো পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আনতেছি না, তারা আমারও সিনিয়র বড় ভাই, ঠিক আছে, আমি তাদের জুনিয়র। তো আমি জাস্ট বলতেছি সবাই কি বুয়েটের ফার্স্ট ভাই? তা তো না। জুয়েল ভাইকে নিয়ে আমরা এত ফ্যাসিনেশন দেখে, জুয়েল ভাই কি বুয়েটের ফার্স্ট ছিলেন? সবাই বুয়েটের ফার্স্ট ছিলই না ভাই। তো কাহিনী হইতেছে এইটা, ঠিক আছে। তো সবাই তো বুয়েটের ফার্স্ট আসে নাই, সো তোমার ফ্যাসিনেশনটা কোথায়? চান্স, সিট, মেইন কথা তুমি সিটি চাও ভাই। আমি সিটি চেতাম, আমি কখনো বুয়েটে ফার্স্ট হওয়ার স্বপ্নই দেখতাম না, কারণ বুয়েটে ফার্স্ট হওয়ার স্বপ্ন থাকলে ভাই তোমার লাইফের জিনিসটাই ডিফারেন্ট থাকে ভাই, মানে এরকম থাকে না। তুমি এই ভিডিওটা এখন দেখারই কথা না, বুঝছো? আজাইরা জিনিস নিয়ে ফ্যাসিনেশন দিও না, তারা করতেছে তারা বুয়েটে ফার্স্ট হবে, এটা তুমি বাদ দাও ভাই। তুমি এখন আপাতত ভাই টেস্ট পেপার মেস পেপার পড়ো, এটা দিয়ে তুমি এইচএসসি তে একটা গোল্ডেন এ প্লাস নাও, বুয়েটে এলিজিবল শিওর করো, এন্ড দেন বুয়েটে একটা চান্স নাও, শেষ। তুমি যদি এখন টপ টার্গেট করো, মিস করার ভয় আছে, ঠিক আছে, কারণ ওইটার জন্য অনেক কঠিন প্রশ্ন সলভ করতে হয়। কারণ আমি তোমাকে লাস্ট একটা কথা দিয়ে শেষ করি, তোমাদের সব থেকে বেশি ফ্যাসিনেশন বুয়েট নিয়ে আমি জানি, অ্যাটলিস্ট আমার চ্যানেলে যারা আসো। তো এই ক্ষেত্রে কাহিনী হচ্ছে, দেখো তুমি যদি বলো যে ভাই আমি আমার একটা স্টুডেন্ট আমি আনছি যার র্যাঙ্ক ধরো বুয়েটে 120, আর একটা স্টুডেন্ট আছে যার র্যাঙ্ক ধরো 930, তুমি যদি বলো ভাই দুইটি স্টুডেন্টের লেভেল কি একই, আমি তোমাকে বলবো একদম কমপ্লিটলি একই, জাস্ট এক্সামে কারোর সাথে ভালো হয়েছে কারোর সাথে খারাপ হয়েছে, ঠিক আছে। এবার আসো, আমি তোমাকে বললাম বুয়েটের ফার্স্ট বয় আর বুয়েটের র্যাঙ্ক ধরো 120 এবং ধরো র্যাঙ্ক হচ্ছে 900, এই তিনজন কি একই? ভাই জীবনেও না। এই লোকটা ডিফারেন্ট, এই দুইটা একই, এই দুইটা একই, মানে 100 এর বাইরে যা দেখতেছো তুমি, এরা মোটামুটি সবাই একই ক্যাটাগরির স্টুডেন্ট, মানে ভেরি ইজি, একদম একই ক্যাটাগরির। কেউ দুইটা ম্যাথ ভুল করছে, কেউ করা নাই, কিন্তু যে শালা ফার্স্ট হয়েছে, যে শালা মোটামুটি 1 থেকে 50 এর মধ্যে আছে, ওর ভাই ব্যাপারটাই আলাদা। মানে এর থেকে, মানে ধরো এর থেকে এইটুকের মধ্যে দূরত্ব যদি ধরো 10 মিটার হয়, এখান থেকে এতটুকুর দূরত্ব কমপক্ষে 1 লক্ষ মিটার, এই হচ্ছে ব্যাপারটা। তো তুমি যদি বুঝো যে এই জায়গাটাতে আমি এক্সিস্ট করি না, এই জায়গাটা আমার না, তাহলে এটার জন্য যাও, হাজার হাজার মানুষ আছে এখানে, বুঝছো? এত ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, গিভ ইট ইউর অল। আর কালকে থেকে ফিজিক্স সেকেন্ড পেপারের লাইভ ক্লাস শুরু ভাই, একটু মনোযোগ দিয়ে করো, তুমি টেস্ট প্রশ্নও পারবা ইনশাল্লাহ, সময় এখনো আছে, ঠিক আছে। কিন্তু মানে নিজে থেকে এত দূর দৌড় দেওয়া দরকার নাই,
যারা নিজে নিজে পড়তেছে তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দিই, সেটা হচ্ছে ভাই তুমি বুয়েট ফার্স্ট টার্গেট করো না। কারণ এখন যে টেস্ট প্রশ্ন পারবে, মানে ধরো যার প্রেপ 0 ছিল সে যদি এখন কোনো কারণে টেস্ট প্রশ্ন পারে, তাও বুয়েট ফার্স্ট লেভেলে যাবে না। এটা সম্ভব না, মানে এটা থিওরিটিক্যালি পসিবল না। এখন আল্লাহ তার রিজিকে রাখলে সেটা ডিফারেন্ট জিনিস ভাই, মানে এটা থিওরিটিক্যালি সম্ভব না, এটা কখনো ঘটে না। ঠিক আছে? তো এই কারণে আমি তোমাকে বললাম যে তোমার এরকম মনে করার কোনো কারণ নাই যে ভাই তাহলে কি আমার এখন এখানকার ক্লাস করলে আমি টেস্ট প্রশ্ন পারবো। ভাই ব্যাপারটা এরকম না তো ভাই, তুমি এটা ছাড়াও তো পারবা, অনেকভাবেই পাওয়া যায়। আমার ক্রেডিট যে ভাই আমার ক্লাস 1 ঘন্টা, যারা পড়ালেখা ঠিক মতো করে না তাদের এখানে গুছাবে, যাদের পরীক্ষার আগের রাত নিয়ে টেনশন তাদের এখানে গুছাবে, দ্যাটস ইট, ফিজিক্স আর ম্যাথ নিয়ে। বাট ইটস নট লাইক এখান থেকে হবে, এমন না তো ভাই। আই ক্যান জাস্ট গিভ ইউ দ্য প্রসেস, দ্য সলিউশন। এখন তুমি এটা কেমনে অবজার্ভ করতেছো, ইটস আপ টু ইউ। 1 আর 2, এই যে ছেলেটা মনে করো আমাকে মেল করলো ভাই টেস্টের প্রশ্ন পারতেছি, দ্যাটস নট অ্যান অ্যাচিভমেন্ট, দ্যাটস আ গুড থিং ভাই, ভালো। বাট এটা মানে এই না যে ওর বুয়েটে 1 পা চলে গেছে, ব্যাপারটা কোনোভাবে এমন না। যদি জিনিসটা এমন হতো সে তখনই পারতো, আগে থেকেই পারতো, তাহলে বলা যেত ঠিক আছে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। বাট তখন কিছুই পারতো না, এখন ধুম করে সে বইটা ফার্স্ট হয়ে যাবে একটা জিনিসে, এরকম না। পৃথিবীতে এমন কোনো তাবিজ নাই যেটা খাইলেই তোমার কিছু একটা হয়ে যাবে। ইট টেকস আ লট অফ জার্নি ভাই, ঠিক আছে, লং জার্নি। দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও। বেশি ভয় পাওয়ার কিছু নাই, আর কালকে লাইভ ক্লাস আছে, দ্যাটস অল আবার ইট। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।